थैंक्स फॉर वॉचिंग वॉइस ऑफ इस्लाम। शेख साहब के बयानात के लिए लाइक, शेयर एंड सब्सक्राइब करें। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद। भाई सकल, आज অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভিডিও করতে চলেছি, যেটা আমাদের জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত আর দুনিয়া ও আখেরাত এমনি আমাদের জীবনের 24 ঘন্টা, যেটার উপরে নির্ভর করছে আমাদের জীবন, আমাদের মরণ, আমাদের দুনিয়া, আমাদের আখেরাত। তার নাম হলো ঈমান ও ইতিকাদ। এই সম্পর্কে আমাদের মধ্যে এত গণ্ডগোল যেটা ভাষায় প্রকাশ করা যাবে না। তাই বহু চিন্তা ভাবনা করার পরে আর আমার একাধিক ছাত্রদের আবেদনে, বন্ধুবান্ধবদেরও তাই কথা, যে আমাদের কি বিশ্বাস রাখতে হবে। ইতিকাদ আরবি শব্দ, তার মানে মনের থেকে বিশ্বাস করে নেওয়া। তার বহু বচন হলো আকায়েদ। আকিদা এটা হলো এক বচন, আকিদা মানে বিশ্বাস। তার বহু বচন হলো আকায়েদ, বিশ্বাস সমূহ। আমরা মুসলমান, আমরা মানুষ, তাই মুসলমানের জন্য কি বিশ্বাস রাখতে হবে, মুসলমানদেরকে কার ওপরে কেমনভাবে কি ধরনের আকিদা অর্থাৎ বিশ্বাস রাখতে হবে, তাই বন্ধুবান্ধবদের দরখাস্তে আর ছাত্রদের অনুরোধে এইটাই সিদ্ধান্ত নিয়েছি। সব থেকে আমাদের মধ্যে একটা মূল্যবান বই আছে, যার নাম হলো বেহেশতি জিওর। এই বইটার লেখক হচ্ছেন মাওলানা আশরাফ আলী থানভী, প্রখ্যাত বুজুর্গ আর প্রখ্যাত আলেম। আমরা আজ নানা ধরনের মতবাদী মানুষ আমরা তৈরি হয়েছি, কতটা দল হয়ে গেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা একেবারেই অক্ষরে অক্ষরে পুরো হয়ে যাচ্ছে। বানি ইসরাইলের অর্থাৎ মুসা আলাইহিস সালামের কওম, ঈসা আলাইহিস সালামের কওম, এগুলো বানি ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল, তার আওলাদ সমূহকে বলা হয় বানি ইসরাইল। বানি ইসরাইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারা 72 দলে বিভক্ত ছিল। আর আমার উম্মত অর্থাৎ উম্মত মুহাম্মাদি 73 দলে বিভক্ত হবে। তাদের থেকে এক দল আরও বেড়ে যাবে। কুল্লুহুম ফিন্নার, সমস্ত দলভুক্ত যারা আছে দলগুলো সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, কিন্তু একটাই দল তারা মুক্তি পাবে। নাজি, মুক্তি পাওয়ার দল একটাই থাকবে। সাহাবী کرام তখন জিজ্ঞাসা করলেন, ইয়া আল্লাহ রসুল, সেই নাজি দল, মুক্তি পাওয়ার দল কোন দলটা হবে? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে দলটা ওইটাই, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে পথে, যে রাস্তার উপরে আমি এবং আমার সাহাবী کرام তাই চলে, মানে বিশ্বাস করে, সেই দল। তাই আমাদের মধ্যে কত ফেরকা, কত দল হয়েছে, কেউ শিয়া, কেউ সুন্নি, কোথায় আহলে হাদিস, কোথায় জামাত ইসলামী, কত কি না, মুতাজিলা, খারিজিয়া, খাওয়ারিজ ইত্যাদি ইত্যাদি, কত রকমের। তার মধ্যে যেটাই নাজাত পাবে তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত।
অর্থাৎ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসারী আর আল্লাহ তাআলার সংবিধানের উপরে চলমান চলওয়ালা। সেটাই একমাত্র এই এশিয়া মহাদেশে নয়, বর্তমানে পৃথিবীর মধ্যে বিশিষ্ট আলেমের মধ্যে এক আলেম আমরা সবাই জানি। উপমহাদেশে তো বটেই, বরং পৃথিবী ওয়ার্ল্ডের মধ্যেই যদি 10 জন আলেমকে গণা হয় সব থেকে বড় আলেম, তার মধ্যে তিনি একজন হবেন। তিনি হলেন তাকি উসমানী দামাত বারাকাতুহুম, পাকিস্তানি। তার কথা আমি যতটাই পেরেছি পুরো উপমহাদেশ, এশিয়া মহাদেশ তথা আফ্রিকা তথা আরও বড় বড় দেশে আমি ঘুরে ঘুরে সব দেখে এসেছি। শেষ সিদ্ধান্তে এইটাই আমি পৌঁছেছি যে একমাত্র নাজি বা আহলে সুন্নাত ওয়াল জামাত যাকে বলবো সেটা হলো ওলামায়ে দেওবন্দি। ওলামায়ে দেওবন্দির অন্যতম আলিম আল্লামা আশরাফ আলী থানভী। তার যে লিখিত কিতাব বেহেশতি জোর, এর মধ্যে সমস্ত ধরনের বিষয় বর্ণনা করা আছে। আমার তো মনে হয় পুরো শরীয়তটা উনি একেবারে যাচাই করে আর সংক্ষেপে এর মধ্যেই ভরে দিয়েছেন। আমরা যারা মুফতি সাহেবের ফতোয়া দিই, এই বেহেশতি জোহরের প্রত্যেকটা মশলা ফতোয়া দেওয়া হয়, তা দিয়ে ফতোয়া দেওয়ার মশলা বয়ান করা হয়েছে। এবার মতবিরোধ আমাদের মধ্যে যেগুলো আছে, ওই যে 72 দল, আমরা কখনোই এটা ভেবে নেব না যে আমাদের ফুরফুরাওয়ালা, পীরপন্থীওয়ালা, এই আহলে হাদিস ভাইওয়ালা, এইগুলো এই হানাফি, শাফি, এই মালিকি, হাম্বলি, এই মজহাব মাননেওয়ালা, এরা ওই 72-এর মধ্যে নাকি মুক্তি পাওয়ার মধ্যে, এটা জেনে রাখা দরকার। তাদের সম্পর্কে আমাদের এটা বিশ্বাস থাকতে হবে, এই যে কটার নাম বললাম সব এরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এরা 72 ফেরকার মধ্যে নয়, এগুলো জাহান্নামী তা নয়। তারা হলো খাওয়ারিজ, মুতাজিলা। আরও সময় এলে আপনাদের সম্মুখে জানানো হবে। কিন্তু এখন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে ফিতনা, বিশেষ করে বাংলাদেশ কতগুলো আহলে হাদিস ভাই এমন এমন ফিতনা, আকীদার দিক দিয়ে অর্থাৎ এই বিশ্বাসের দিকে ঠিক আছে, কিন্তু অন্য শরীয়তের বিধান সংক্রান্ত ব্যাপারে এমন এমন মতবাদ, যার কারণেই আপনাদের সম্মুখে প্রথমেই আকীদার সম্পর্কে, বিশ্বাসের সম্পর্কে আমি তুলে ধরব। ধারাবাহিকভাবে 15 থেকে 20 মিনিট 22 মিনিট এই আমার ভিডিও চলবে আকায়েদের উপরে, অর্থাৎ বিশ্বাসের উপরে, ইমানের উপরে আর সিরাতের উপরে, অর্থাৎ আম্বিয়া কেরামদের, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, তার কথা, তার আদর্শ সম্পর্কে। তাই আজ এই বেহেশতি জোহরের আকীদার ব্যাপারে প্রথম পর্ব, এটা আকীদার প্রথম পর্বই আপনাদের সম্মুখে শোনাতে চাই। আমাদের ঈমান আনতে হবে কয়েকটা বস্তুর প্রতি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি ওয়া বা'সা বা'দাল মাউত। এই কয়েকটার প্রতি ঈমান আমাদের আনতে হবে। সর্বপ্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে।
এবার আল্লাহর উপরে কেমন ধরনের বিশ্বাস করতে হবে আমাদের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, বুনিয়াল ইসলাম আলা খমস। ইসলামের ভিত অনেকগুলো আছে, কিন্তু তার মধ্যে মেন আল্লাহ রসুল বলছেন 5টা। এই 5টা সীমিত নয়, আরও অনেক আছে, কিন্তু তার মধ্যে বিশেষ বিশেষ হলো 5টা। বিশেষের মধ্যে অতি বিশেষ হলো একটা, শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাবারক তাআলার উপরে সাক্ষী প্রদান করা, আমাদের সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তাবারক তাআলা আছেন, আল্লাহ কেমন আছেন সেই বিষয়ে সাক্ষী দেওয়া। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই। 2 নম্বর হচ্ছে একামিস সালাহ, নামাজ কায়েম করা, নামাজ প্রতিষ্ঠা করা। 3 নম্বর ওইটাই জাকাত, জাকাত প্রদান করা। 4 নম্বর অসমে রমাদান কিংবা অল হজ, রমাদান মাসে রোজা রাখা। আর 5 নম্বর হলো হজ করা, কিংবা 4 নম্বর হজ করা, 5 নম্বর রোজা রাখা। এখন এই 4টে বাহ্যিক আমাদের আমাল আছে, ইসলামী বিধ আছে। মেন খুঁটি ছাতার 4টেই আমাদের ত্যাগ, আর মেন খুঁটিটা ছাতার হলো ঈমান, শাহাদাত, কালেমা শাহাদাত দেওয়া। এই কালেমা শাহাদাত হলো আসল কথা। এছাড়া বাজি এই 4টে আমাল, এর সাথে সাথে আরও বহু কিছু আছে। হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা চলবে না, পিতামাতার সঙ্গে সদাচরণ করতে হবে, ব্যভিচার করা চলবে না, চুরি করা চলবে না, মিথ্যা কথাও চলবে না। এগুলো সমস্ত ইসলামের ভিত, কিন্তু তার মধ্যে বিশেষ হলো কথা এই 4টে। আর তার নিচড় হলো একটা, যেটা প্রথমে বয়ান করা হয়েছে, অর্থাৎ শাহাদাত। আল্লাহ পাকের প্রতি কেমনভাবে শাহাদাত দিতে হবে, কেমনভাবে আমাদের বিশ্বাস রাখতে হবে, আজ সেইটুকু বলবো। তাই বেশ দিজরে আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি যা বলেছেন তাই থেকে আমি উল্লেখ করছি। উনি সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ বলে আমরা জেনে থাকি আর জানি, কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাবারক তাআলা 114টা সূরা নাজিল করেছেন। তার মধ্যে 112 নম্বর সূরা হলো সূরা ইখলাস, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ। 13 নম্বর হলো ফালাক, আর 14 নম্বর হলো 114 নম্বর হলো নাস। তো 112 নম্বর সূরা, সেইটার হুবহু তার অর্থ আল্লামা থানভী রহমতুল্লাহ আলাইহি বিস্তারিত বর্ণনা করেছেন। তাই তো বলছেন উনি যে আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কাউকেও জন্ম দেননি, তাকেও কেউ জন্ম দেননি, তার না আছে স্ত্রী আর না তার মোকাবেলায় কেউ সক্ষম। আমি আপনাদের এই সূরা ইখলাস অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদের আমি অর্থ বলে দিচ্ছি, ওটা ওনার বইয়ের ভাষায়, বেহেশতের ভাষায় বললাম। কুল, হে মুহাম্মদ তুমি ঘোষণা করে দাও। বেধর্মীরা প্রশ্ন করেছিল যে তুমি আল্লাহ বলছো, আল্লাহ, তোমার আল্লাহ কেমন? তোমার আল্লাহর স্ত্রী পুত্র আছে তো? তোমার আল্লাহর আব্বা মা আছে তো? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উত্তর দিতে পারছেন না। আল্লাহ তাবারক তাআলা সূরা ইখলাস দিয়ে জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার হাবিবের কাছে পৌঁছে দাও, দিয়ে বলে দাও, কুল, হে মুহাম্মদ তুমি ঘোষণা করে দাও, তাদেরকে বলে দাও, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ, আমি যাকে বলছি আল্লাহ, তিনি একক,
একক, এর আর বহু বচন হবে না। আর এক মানে করা যাবে না, এক হলে আবার তার দ্বিতীয় আছে, একক। তিনি একাই। আল্লাহ সমাদ, সমাদের দুটো অর্থ। সমাদের অর্থ হলেই তিনি অমুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষী নন, কারোর মুখাপেক্ষী তিনি নন, কিন্তু সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। সমস্ত সৃষ্টি, সৃষ্টিকুল, মানুষ, গরু, ছাগল, ভেড়া, জিন, ফেরেশতা, সমস্ত সৃষ্টি তার মুখাপেক্ষী। এইটাই হলো সমাদের মানে। অধিকাংশ তর্জমা বা মানে করা হবে আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর মোহতাজ নন, কারোর মুখাপেক্ষী নন। কিন্তু শুধু এখানেই ক্ষান্ত দিলে হবে না, পক্ষান্তরে সমস্ত সৃষ্টিকুল আল্লাহর মুখাপেক্ষী, এটাও জানতে হবে। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, ঠিক অর্থ করেছেন। ওয়ালাম ইউলাদ, কারোর থেকে তিনি জন্মগ্রহণ করেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু, আর তার নাই কুফুয়ান সমকক্ষ, আহাদুন, কেউ, কেউ তার সমকক্ষ নেই, কেউ। তিনি যে শক্তিবান, তিনি যে ক্ষমতায় ক্ষমতাবান, সে ক্ষমতায় কেউ আসতে পারবে না। আল্লাহ পাক কারোকে সঙ্গী করে নেন। এইটাই হলো আল্লাহর প্রতি এইভাবে বিশ্বাস রাখতে হবে। আল্লাহ এমন একক, তার দ্বিতীয় নাই। তিনি কারোর মুখাপেক্ষী নন, পক্ষান্তরে সমস্ত বস্তু তার মুখাপেক্ষী। আল্লাহ পাকের প্রতি এই অটুট বিশ্বাস আমাদের রাখতে হবে। তিনি অনাদি অনন্ত, সব কিছুর পূর্বে হতেই তিনি আছেন, আর সবার শেষে তিনিও থাকবেন। তার কোনো শুরু নাই, তার কোনো শেষ নাই। সবার আগে তিনি ছিলেন, এখনও আছেন, আর সবার পরেও থাকবেন। আল্লাহ ছাড়া যত আমরা আমাদের দেখতে পাচ্ছি, দৃশ্য হোক বা অদৃশ্য হোক, যা কিছুর অস্তিত্ব আছে, এগুলো সব পরে হয়েছে। এদের প্রথমেই, এদের শুরুতে আল্লাহ ছিলেন, আর এগুলো সব শেষ হয়ে যাবে, তারপরে আল্লাহ থাকবেন। আল্লাহ পাক তাবারাকা ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। সব কিছুর উপরেই তার ক্ষমতা রয়েছে। সৃষ্টি দুনিয়ায় তার অজানা কিছুই নেই, কোনো বস্তু তার অজানা নেই। তিনি সর্বস্রষ্টা, সর্বশ্রোতা, সব কিছু শুনতে পান। তিনি কথা বলেন, কিন্তু তার কথা আমাদের কথার মতো নয়। তার কথা তারই মতো, তার কথা আমাদের কথার মতো নয়। তিনি যা ইচ্ছা করেন তাই করেন, তাতে কারোর কোনো বাধা দেওয়ার কোনো সাধ্য নেই। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করেন। আল্লাহ সুবহানাহু তাবারক তাআলার প্রতি আমাদের এমন বিশ্বাস রাখতে হবে, এমন ইতিকাদ রাখতে হবে। সর্বময় কর্তা আল্লাহ তাবারক তাআলা, ইবাদতের যোগ্য, উপাসনার করার যোগ্য একমাত্রই তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তাই আমরাই বলি, আল্লাহ আমাদের এইটাই শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু, একমাত্র তোমাকেই আমরা ইবাদত করি, তোমাকেই একমাত্র উপাসনা করি, তোমাকেই একমাত্র আমরা আরাধনা করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর একমাত্র তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি, কারোর কাছে সাহায্য পাই না। এটা দুনিয়া আমরা এর কাছে চাচ্ছি, ওর কাছে চাচ্ছি, এটা একটা মাধ্যম, প্রকৃতপক্ষে এ দেওয়ার মালিক নয়।
কোনো ব্যক্তি দেওয়ার মালিক না। আল্লাহ পাক তাআলা তার অন্তরে যতক্ষণ না আমাদের জন্য দেওয়ার জন্য আদেশ করেন, জাগিয়ে দেন, ততক্ষণ তার দেওয়ার ক্ষমতাই নেই। কেউ মারতে পারে না, কেউ জীবিত করতে পারে না, একমাত্র আল্লাহই মারেন, আল্লাহই জীবিত করেন। এই বিশ্বাস রাখতে হবে। বেধর্মীদের অবস্থাই ছিল, কেন আমি একজনকে মেরে দিলাম, এই তো, বা কেউ মরে গেল, ওই তো নিজে মরে গেল, আবার কারোর একটা বাচ্চা হয়েছে, ওই তো, এই তো জন্ম, এই তো মৃত্যু। জন্ম মৃত্যুর তাৎপর্যটা বেধর্মীরা এই বুঝে নিয়েছিল। এখনকার অনেক মানুষ আমরা তাই বুঝে ফেলি, তা নয়। জন্মদাতা, জন্ম, স্বামী স্ত্রী হয়ে গেলেই যে বাচ্চা হয়ে যাবে, মোটেই নয়। আর স্বামী স্ত্রী সঙ্গম করলেই বাচ্চা হয়ে যাবে, তাও নয়। মায়ের বাচ্চাদানিতে বাপের বিড়ি চলে গেলেই বাচ্চা হয়ে যাবে, তাও হবে না। কত লোক নিঃসন্তান হয়ে রয়েছে, আর কত লোকের কেবলমাত্র ছেলে আর ছেলে, কত লোকের কেবলমাত্র মেয়ে আর মেয়ে, আবার কত লোক হয়েছে না হিজড়ে, না পুরুষ না নারী। কি অবস্থা! আল্লাহ পাক কালামুল্লাহর মধ্যে সব কিছু বলেছেন। আল্লাহ যাকেই চান তাকেই কন্যা সন্তান দান করেন, যাকেই চান তাকে আল্লাহ পুত্র সন্তান দান করেন, যাকেই চান আল্লাহ পুত্র সন্তান দেনও আর কন্যা সন্তানও দেন, আর যাকেই চান আল্লাহ বাজ করে দেয়, তার কোনো বাচ্চা হয় না। এ আল্লাহ পাকের ক্ষমতা, বান্দার মানুষের কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার প্রত্যেকটা কাজ করার শক্তি, বুদ্ধি, কৌশল আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন, বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন, আর সেই ক্ষমতাটুকু দিয়েছে। এই জন্য এই দুনিয়ার আমরা এই বস্তুর মালিক হয়ে যাচ্ছি, এটা কিন্তু পুরোপুরি মালিক আমরা নই, আমরা আংশিক মালিক, আর বাকিটার মালিক, পুরোপুরি মালিক আল্লাহ পাক। আর কিয়ামত দিবসে কোনো কিছুর আমরা এই আংশিক মালিক হব না, তখন সর্বময় পূর্ণ মালিক হবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কথাই আল্লাহ পাক বলবেন কিয়ামত দিবসে, লিমানিল মুলকুল ইয়াউম, বড় তো বাবু ও আমার বান্দারা, তোমরা উত্তর দাও, আজ বাদশাহাত কার? দুনিয়ার বুকে তোমরা বাদশাহাতি করেছো। সুলাইমান আলাইহিস সালাম পৃথ্বীরাজ, পৃথিবীর বাদশাহ ছিলেন। আজ যদি বলি এই বইটা কার, আমি বলবো আমার, আমি আবুল কালাম আমার। এই চশমাটা কার? আমার। আমার, এর মালিক আমি। মালিক পুরোপুরির মালিক নই, আমি আংশিক মালিক। কিন্তু কিয়ামত দিবসে এটুকুও থাকবে না। আংশিক মালিক কিনা, এই আংশিক আমি মালিক, পুরোপুরি মালিক নই, তার পরিষ্কার প্রমাণ নিয়ে নেন। যদি আপনাকে এখানে দাঁড় করিয়ে দিয়ে আমি বলি, আপনি আপনার ডান পাটা উঁচু করুন তো, ডান পাটা তুলুন, তা আপনি তার মালিক, পায়ের মালিক আপনার পা, যেহেতু আপনি তার মালিক, আপনি আল্লাহ পাক ক্ষমতা দিয়েছে, আপনি ডান পা উঁচু করে তুললেন। আমি বলছি ওই অবস্থায়, ডান পাটা তোলা অবস্থায় আপনি আপনার বাম পার মালিক তো? হ্যাঁ নিশ্চয়ই মালিক। বলে ঠিক আছে, আপনি আপনার বাম পাটা ওইভাবে উঁচু করুন। পারবেন? মোটেই পারবেন না। তাই কি হয়? তাই জি, আপনি মালিক বটে, কিন্তু ওই আংশিক, একটা পায়ের মালিক তোলবার, আর ওই অবস্থায় দ্বিতীয় পা তোলবার মালিক নন। আপনার সেই শক্তি দেওয়া হয়নি। আজ অবস্থা দেখুন না, আল্লাহ পাকের প্রতি কী ধরনের বিশ্বাস আমাদের করতে হবে। এই ওষুধ, তাবিজ ইত্যাদি, এই ডাক্তার না দেখালে আমার সারবে না, এই ওষুধ না খেলে আমার চলবে না, আমি চলতেই পারবো না, এই ওষুধটা খেয়েছিলাম বলে তাই আমার সব কিছু ঠিক হয়ে গেল। মোটেই নয়, এটা একটা মাধ্যম। এই ওষুধের ওসিলায়, এই ওষুধের মাধ্যমে আল্লাহ পাক তাবারক আমাকে শেফা দিয়েছেন, আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন। এই ডাক্তারের মাধ্যমে এই বিশ্বাস রাখতে হবে, এই ডাক্তার আমার আল্লাহ নন,
এ ডাক্তার আমাকে সারাতে পারে না, কোনো দিন পারে না, ভাতে আমার পেট ভরাতে পারে না। এই ভাতকে আল্লাহ তাআলা মাধ্যম করে দিয়েছি পেটের ভরাবার। তাই আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস কেমন ধরনের রাখতে হবে আমাদের খুব ভালো করে একটা পয়েন্ট করে ইনশাআল্লাহ চলবে। এইভাবেই ধারাবাহিকভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওকে ফলো করবেন। প্রথম পর্ব, পরে দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব, এই করে আপনারা কোনো ভিডিওটাকে না কেটে মনোযোগ সহকারে দেখতে থাকবেন, শুনতে থাকবেন, নিজেদের মধ্যে আলোচনা করতে থাকবেন। যদি কারোর কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ তাআলা আমাদের আপনাদের প্রত্যেকটা মুসলমানকে সঠিকভাবে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে, ঈমান রেখে চলার তৌফিক দান করুন। আজ এই পর্যন্ত। আগামী ভিডিওতে লক্ষ্য রাখবেন আর তার অপেক্ষা করবেন।